অবশেষে বাংলাদেশ চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো। দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া দল থেকে বাদ পড়েছে ফাস্ট বোলার নাহিদ রানা, টপ অর্ডার ব্যাটসম্যান নাইম শেখ। এনসিএল টি-20তে ভালো করার সুবাদে ওয়ানডে দলে ডাক পেয়েছে অভিজ্ঞ সৌম্য সরকার। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন সহ যারা আছে: মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার, সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান, সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার, নাজমুল হাসান শান্ত টপ অর্ডার ব্যাটসম্যান, তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান, জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান, শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান, নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান, রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার, তানবীর ইসলাম স্পিন বোলার, তাসকিন আহমেদ ফাস্ট বোলার, মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার, তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার, মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান। বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সাথে সিরিজ হেরে বাংলাদেশ ব্যাকফুটে আছে। এছাড়া টানা অনেকগুলো ম্যাচ হেরে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের তলানিতে আছে। বাংলাদেশের র্যাঙ্কিং 10। বাংলাদেশে এখন থেকেই র্যাঙ্কিংয়ের উন্নতির দিকে নজর দিতে হবে, অন্যথায় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে না। ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0-তে সিরিজ জিততে পারলে বাংলাদেশের র্যাঙ্কিং এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠবে, যা 2027 সালে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ বাড়িয়ে দিবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ 18 অক্টোবর শনিবার।